দেশ রাজনীতিতে যেন 1987 সালের পরবর্তী সময়কার ছবি। ভিপি সিংকে সামনে রেখে কংগ্রেস বিরোধী সব দল তখন কংগ্রেসের বিরুদ্ধে দেশ জুড়ে একের বিরুদ্ধে একের লড়াইয়ের ভাবনায়। অর্থাৎ 1989 সালের লোকসভা ভোটে প্রতিটি আসনে কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের পক্ষে একজনকে প্রার্থী করার ভাবনা। সেই ভাবনা পুরোপুরি সফল না হলেও 1989 সালের ভোটে কেন্দ্র থেকে সরানো সম্ভব হয়েছিল রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে। 2 বছরেও টেকেনি ভিপি সিং এর সরকার, কিন্তু দেশ রাজনীতিতে বড়সড় উত্থান ঘটেছিল বিজেপি। এখন সেই বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে হটাতে বিরোধীদের একজোট করার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই ভাবনার সওয়ারি রাজীব পত্নী সোনিয়া গান্ধীও। শুধু 24-এর লোকসভা ভোটেই নয়, মমতা চান রাজ্যে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনেও জোট বেঁধে লড়ুক বিরোধীরা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে উত্তরপ্রদেশ, গুজরাটও। সেরকম হলে সফল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, রাজ্যে রাজ্যে তৃণমূলের বিস্তার ঘটানোর ভাবনা। তাই মমতা পাশে চান সোনিয়াকে। বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ইতিমধ্যেই কথা বলেছেন বিহারের লালু প্রসাদ যাদবের সঙ্গে, যোগাযোগ করছেন অন্য সব বিজেপি বিরোধী শক্তির সঙ্গেও। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যে রাজ্যের নেত্রী, সেই পশ্চিমবঙ্গে মমতার উত্থান বামেদের সঙ্গে লড়াই করে। রাজ্যে কার্যত অস্তিত্ব হারানো বামফ্রন্টের চেয়ারম্যান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিজেপি বিরোধী লড়াইয়ে যারা আসবেন তাদের নিয়েই পথ চলতে আপত্তি নেই বামেদের। কিন্তু বিমান বসুর সেই কথা নিয়ে বামেদের অন্দরে তো বটেই, বিতর্ক আছে তার দল সিপিএম এর অন্তরেও। সিপিএম বা বামেদের চোখে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, আর সেই শক্তির সহযোগী হিসেবে বছরের পর বছর কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির উত্থানের জন্য মমতাকেই দায়ী করেন বামেরা। ফলে তৃণমূলকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী লড়াই নিয়ে বিতর্ক আছে বাম অন্দরে। মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে নিয়ে এসছেন, যিনি বিজেপির হাতে ধরে বড় হয়েছেন, বিজেপির সাথে সরকার করেছেন, আরএসএস বিরোধী কোনো লড়াইতে কোনোদিন থাকেননি, তিনি নাকি মুখ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা বামেরাই ঠিক করুক তাদের প্রধান শত্রুকে। বাংলায় 21-এর ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মোদী বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন, সোল্লাসে বলছেন তৃণমূলের নেতারা। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরো গ্লোরিফাইড হয়েছে, আরো স্ট্রেংথেন হয়ে ভারতবর্ষকে আগামী দিনে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। কিন্তু বিতর্ক এড়াতে সতর্ক মমতা। তিনি যেন বলছেন, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবো, সবাইকে সাহায্য করব, তবে কর্মী হিসেবে। একদিকে কংগ্রেসকে পাশে রাখা, অন্যদিকে বাম শক্তিকেও বিরোধী জোটে ধরে রাখতেই মমতার এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। কৌশলে সাফল্যও মিলছে। পেগাসাস বিতর্কে এক সুর মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী। तो सदन में बात क्यों नहीं होनी चाहिए? क्या कारण है कि सदन में बात नहीं हो रही है? यह सवाल है। अगर हमने अभी कह दिया कि हम पेगासस पे डिस्कशन नहीं करेंगे और हम किसी और चीज पे डिस्कशन करेंगे तो पेगासस खत्म हो जाएगा। पेगासस का उसके बाद कोई डिस्कशन नहीं हो सकता। पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस को रिप्लाई तो देना चाहिए। ये जो जनता ने जानना चाहता है, जनता को जानने के लिए सबसे ज्यादा लोकसभा होता है, जो पब्लिक हमारा पार्लियामेंट है, राज्यसभा है। अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता, तो कहाँ पे चर्चा होगा? एक चर्चा चाय पे दुकान में नहीं होता है, एक चर्चा पार्लियामेंट में होता है। রাহুল গান্ধী যখন তার ফোনে আড়ি পাতা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি বিরোধী সব দলকে সামনে রেখে, তৃণমূল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা নিয়ে সরব সংসদে। রাজনৈতিক মহলের মতে এগিয়ে চলছে মোদী বিরোধী জোট গড়ার পথে, পাশাপাশি কৌশলে চলছে জোটের মুখের লড়াইটাও। তাই সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রাখছেন 21-এর ভোটে বাংলায় তার সাফল্যের কথা।
মোদী শাহের বঙ্গজয়ের স্বপ্নকে চুরমার করার কথা। লক্ষ্য তার শুধু মোদী নয়, লক্ষ্য যোগীও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।